বাড়িতে একটু কাজ নিয়ে সমস্যা চলছে। আমি জেনারেলি বাড়ির কাজ বাজ এগুলো তোমাদের ব্লগের সামনে তুলে ধরি না, কারণ আমি সত্যি এগুলো মানে রেগুলার বেসিসে আমাকে খুব একটা করতে হয় না, বাড়িতে যারা থাকে তারাই করে দেয়। কারণ বুঝতেই পারছো পার্লার, তারপরে এই সোশ্যাল মিডিয়া, এই সমস্ত কাজ নিয়ে আমি এতটা অকুপাইড থাকি, এগুলো করার আমি আলাদা করে সময় পাই না। তো যেহেতু মালতীর মা এখন অসুস্থ, কয়েকদিন আসতে পারছেন না, সেই জন্য মালতী একা সমস্তটা হ্যান্ডেল করতে পারবে না বলে আমি এই দিকগুলো একটু চেষ্টা করছি ওকে হেল্প করে। যদিও পুরোটাই নিজেই করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার আমার নিজের মনে হয় যে একার উপর ওর কত চাপ দেবো, সেই জন্য আমি একটুখানি আজকে বেড ফেডগুলো সব সেট করে। গুড মর্নিং এভরিওয়ান, 7th of August 2024। মোটামুটি সকাল 11টা সাড়ে 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। তোমাদের কালকে ব্লগে বলেছিলাম যে আমি একটা শাড়ি নিয়েছি, যা নিই যেমন নিই তোমাদের সাথে তো শেয়ার করি, তো সেই জন্য দেখলাম সেইখান থেকে ব্লগটা মোটামুটি স্টার্ট করা যাক। যদিও এর আগে বাড়িতে সমস্ত বিছানা টিছানা সব সেট করলাম, কারণ মালতী এখন একাই বাড়িতে সমস্তটা করছে, ওর পক্ষে একটু অসুবিধা, ওর মা অসুস্থ বলে আসতে পারছে না। তো যাই হোক, তো একটুখানি এই দিকটা করে নিয়ে এই বসলাম, আর দেখলাম তোমাদের সঙ্গে শাড়িটা একটু শেয়ার করে দিই। কালকে তো শেয়ার করা হয়নি, তো সেই জন্য দেখলাম আজকে একটু শেয়ার করে দিই। মিশো থেকে নিয়েছি শাড়িটা, অসাধারণ শাড়ি, মানে আমি ভাবতেই পারছি না এই প্রাইস পয়েন্টে শাড়িটা এতটা সুন্দর হবে। এক সেকেন্ড দাঁড়াও, দেখলাম বসে বসে দেখানো সম্ভব না, তার থেকে বাবা আমি দাঁড়িয়েই দেখাই। অসম্ভব সুন্দর শাড়িটা, মেটেরিয়ালটা বলতে পারো না, কারণ এইগুলো মেটেরিয়াল যেটা খুব একটা যে সেরকম কিছু মানে রিনাউন্ড মেটেরিয়াল তা নয়, কিন্তু দেখো কম দামি শাড়ি যে ভালো হয় না সেটা কিন্তু নয়, যথেষ্ট ভালো হয় যদি তোমরা সঠিক দেখে সঠিক বেছে কেনো। শাড়িটা এতটাই কম দাম যে তোমরা বিশ্বাসই করতে পারবে না, কিন্তু এত সুন্দর মেটেরিয়াল কোয়ালিটি। দেখো সাইডে বর্ডার রয়েছে, গোটা শাড়িটা নেট তো নয়, স্যাটিন টাইপের আর কি, স্যাটিনও নয়, ঠিক কি বলবো মেটেরিয়ালটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। এটা হচ্ছে এন্টার শাড়িটা, সঙ্গে আবার এই ব্লাউজ পিসও আছে। আর নিয়েছি অফকোর্স মিশো থেকে, যেটা মানে হোয়াইট চিপ প্রাইসে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজটাও সুন্দর করে তৈরি করলে অসম্ভব সুন্দর দেখাবে। তো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আমি পুজোতে পরবো কিনা জানি না, বাট একটা জাস্ট নিয়ে রাখলাম। এবার তোমাদের বলি প্রাইস, এখানে তোমরা স্ক্রিনে দেখে নাও আর ভাবো 295 টাকা, লিটারেলি 295 টাকা একটা, মানে কি বলবো, আজকালকার দিনে একটা ঠিকঠাক টপও আসে না, টপ তো বলা কথা, ঠিকঠাক টি শার্ট আসে না, কি করে মিশো দিচ্ছে ভগবান জানে। বাট অ্যাট দিস প্রাইস পয়েন্ট, মানে এটা অন্তত মানে যদি 800-900 হতো তাতেও মানুষে মানে কম দাম ভেবে কিনে নিত, এতটাই সুন্দর হচ্ছে মানে শাড়িটা। আমার তো অসম্ভব সুন্দর লেগেছে। ব্লাউজটা আমি নিজের মন মতো করে কাটাবো, তবে হ্যাঁ শাড়ি ব্লাউজ এইসব নিয়ে ওভারঅল কস্টিংটা অনেকটাই পড়ে যায়, মানে শাড়িটা অসম্ভব সুন্দর অ্যাট দিস প্রাইস পয়েন্ট। এর অনেকগুলো কালার্স অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কিনতে পারো, আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো এটাই কালকে এসছে। আরো কটা জিনিস এসছে যেগুলো আমার ওই কুকিং ভিডিও রিলেটেড, সেগুলো আর দেখাচ্ছি না, যেগুলো মোটামুটি এখন ইম্পর্টেন্ট। সামনে পুজো, তোমরাও যদি মনে করো যে পুজোতেও পড়তে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমিও পড়তে পারি, মানে আমি শিওর না আমি পড়বো কি না এখন, তবে কোনো একটা টাইমে তো পড়বো, যেগুলো কোনো ওকেশন হলেই তোমরা দেখবে অন্য কোনো অ্যাটায়ার থেকে আমি শাড়িটা পরতে বেশি প্রেফার করি। তো বেশ দূর থেকে আবার একটু জামদানিও ফিল আসছে, কিন্তু মেটেরিয়ালটা একদমই ওরকম নয়। দেখো এইরকম খুবই ভালো। ব্লাউজটা ভালো করে স্টিচ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমাদের বললো যে এই শাড়িটা কেমন লেগেছে। খারাপ লাগা তো প্রশ্নই আসছে না, তবু তোমাদের ওপিনিয়নটা একটু জানতে চাই। ইন্টারমিডিয়েট ফাস্টিং চলছে তোমরা জানো ভালো করে, কিন্তু ইদানিং লাস্ট 1 মাস থেকে ঠিকঠাক করে ওয়ার্কআউট হচ্ছে না। জিম তো যেতে পারছি না, তার কারণগুলো আগের দিন তোমাদের শেয়ার করেছি। জিমে এখন কাজ চলছে, যার জন্য শুধুমাত্র কার্ডিও ছাড়া অন্য কিছু আমি করতে পারছি না, সেটার জন্য একটা খারাপ লাগার একটা ব্যাপার আছে। কিন্তু যাই হোক, কাজটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো, কারণ ওয়েট ট্রেনিং হচ্ছে আমার টোটাল স্ট্রেংথ ট্রেনিংয়ের মধ্যে বা টোটাল ওয়ার্কআউট রেজিমের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে। মোটামুটি 3:36 এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। কোন দিকে তাকিয়ে বলছি, আসলে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। যদি আমি রেডি হয়ে যাব জিমে, খুব একটা খাবার খেতে ইচ্ছে করছে না, তবু আজকে তোমাদের একটুখানি মেনুটা শেয়ার করে দিই। তো আজকে হচ্ছে দেশি মুরগির ডিমের ঝোল। এটা মানে ডিমটা ছোট ছোট আর কি, সেই আগের দিন তোমাদের দেখেছি আমি ডিম কটা ভেঙে গেছিলো, ওই ডিমের কিছুটা ডিম ছিল, তো আজকে ওটা খেয়ে শেষ করে নিলাম। অনেকটা ডিম এনেছিল, শেষ করা পসিবল ছিল না। রয়েছে ভাত আর রয়েছে সর্ষে ভিন্ডি। বাচ্চা না মানে আর খিদে না পেলে যেন জোর করে খাইনি,
সো এখন যাই স্নান করি, রেডিটা তো হয়ে থাকি, বৃষ্টিটা করলে তখন জিম যাব, জিম থেকে সোজা পার্লার। খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, গেলেই ভিজে যাবো। স্কুটিতে তো যেতেই পারবো না, টোটো করতে হবে, কিন্তু এই বৃষ্টিতে তো বেরোতেই পারছি না। অবশেষে বৃষ্টি থামলো আর আমি এখন রেলগেটে অ্যাজ ইউজুয়াল। জানো তো এখানে প্রচণ্ড এই প্রবলেম রয়েছে। এসেছি, তোমাদের বললাম তাড়াহুড়ো করে এলাম পার্লারে, বৃষ্টি হচ্ছিল তখন তো বেরোতে পারিনি। তারপরে যখন এলাম তখন কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড মানে এইদিকে তারা ছিল আসার। বাইরে কাজ মোটামুটি 8:30টার মধ্যেই হয়ে গেছে, 8:32 বাজছে। আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, তরুণশ্রী চলে গেছে বাড়ি। ওকেই বাড়ি পাঠানোর জন্য আরও তাড়াতাড়ি করলাম, মাঝে মধ্যে ওকে আমার কাছে থেকে যেতে হয়, তোমরা জানো ব্লগের থ্রুতে সেটা দেখেছো। বাট আজকে ওর বাড়ি যাওয়াটা খুবই দরকারি ছিল, সেই জন্য ওকে ছেড়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি বাড়ি। এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম। আর গত শনিবার যে ভিডিওটাই তোমরা দেখেছিলে যে 100K ভিউজের সেলিব্রেশন করেছি আমি ইনস্টার, ওটাই আজকে 200K প্লাস ভিউজ হয়েছে। তো আর কেক আনিনি, কারণ কেন জানি না, মানে আবার কেক আর আনলাম না। তো সেই জন্য আজকে এবার একটু ডিফারেন্ট কিছু, সেটা হচ্ছে মিষ্টি। লবঙ্গলা থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি, তার মধ্যে কি কি আছে তোমাদের একটু শেয়ার করি চলো। মিষ্টির মধ্যে নিয়েছি লবঙ্গলতিকা, এটাকে বলছে কেশর ভোগ, এটা হচ্ছে কেশর মালাই কি সামথিং বললো, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফেমাস রসগোল্লা। নাও, আগের দিন তুমি কেক মুখ করিয়েছিলে আমাদেরকে, আজকে তোমাকে মিষ্টি মুখ করানো হচ্ছে 200K এর খুশিতে। কেমন? ওই জন্যই নিয়ে এলাম। মিষ্টি মুখ করো বাবা, আওয়াজ করিস না। 122.8। এটা কি বানিয়েছিস বল আমাদের রাঁধুনি, বল আগে কি খাবো তো বটে। কি সুন্দর এই মিষ্টি জিনিসটাই আমার দ্বারা শুধু হয় না, জানিস তো। একটু আগে যে খাবার দুটো দেখলে, এই খাবার দুটো শবনম বানিয়ে এনেছে আমাদের জন্য। ও রান্না বেশ ভালো করে, কিন্তু সময়ের জন্য করতে পারে না, আর একটু একটু করে শিখছেও। এই যে শেখার বা এক্সপেরিমেন্ট করার ইচ্ছেটা যে রাখছে বা করছে, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যাই ওরা চলে যাওয়ার পর তারপর আমরা আমাদের রেগুলার কাজ ডিনার সেটা সারলাম। সো আজকে ব্লগটা খুবই ছোটোর মধ্যে হয়েছে আমি জানি, কিন্তু এই আর কি নানান কাজে ব্যস্ত, সামনে পুজো, পার্লারে একটা প্রেশার রয়েছে। যা হয়েছে যেমন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর কি। আর চেষ্টা করবো আগামী দিনে একটু ভালো ভালো ব্লগ নিয়ে আসার। তবে হ্যাঁ, একটা জিনিসের জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বললেও অনেকটা কম হবে। যারা আমাকে ইনস্টাতে ফলো করেছো বা এখনও করোনি, আমি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করবো যে তোমরা গিয়ে ফলো করো। আরেকটা ভিডিও আমার হিট করতে চলেছে প্রায় 1 লাখ। আর আলুর দমে যে ভিডিওটা, যেটার জন্য আগের দিন সেলিব্রেট করেছিলাম, সেটা আমার 2 লাখ ক্রস করে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। তোমরা ইউটিউবে আমার পাশে অনেকটাই আছো। প্রায় 1200-র ওপরে, 1250-র ওপরে আমার সাবস্ক্রাইবার গেন হয়েছে। তো সব কিছু তোমাদের ছাড়া জাস্ট পসিবল হতো না। তো যদি সত্যি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ মানুষের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আশা করি আগামী দিনে যতটা সম্ভব আমার দ্বারা, যতটা সম্ভব, যেহেতু একাই সমস্তটা করি, চেষ্টা করব তোমাদের ভালো ভালো ব্লগ দেখানো। তো চলো, আজকে ব্লগটা খুবই ছোটোর মধ্যে, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। কিন্তু ওই আর কি, আবার পুরোনো রুটিন, মাঝে দেখবে অনেক গ্যাপ পড়ছিল ব্লগে, সেই গ্যাপটা আমি আর দিতে চাইছি না। আর চাইলে আজকে ব্লগটা কালকে গিয়ে কন্টিনিউ করে বড় করতে পারতাম, বাট সেইগুলো আমি করতে চাইছি না। তো সেই জন্য ছোটোর মধ্যেই রাখলাম ব্লগটা। শাড়ির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শাড়িটা কেমন লেগেছে অবশ্যই সেটাও কিন্তু আমাকে জানিও। এত কম প্রাইসে এত ভালো শাড়ি, লাইক লিটারেলি ভাবা যায় না।
তো যাই হোক, আর ব্লগটা বাড়াচ্ছি না। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।